দর্শক, এই যে ঘাড় ব্যথা আমরা অনেকেই বিভিন্ন কারণে ভুগছি, এটা কি করলে বা কি ধরনের লাইফস্টাইলে পরিবর্তন নিয়ে আসলে আমরা ঘাড় ব্যথা থেকে মুক্ত থাকতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আসলে একটা গবেষণায় দেখা গেছে প্রায় 90% মানুষ জীবনে কোনো না কোনো সময় ঘাড় ব্যথায় আক্রান্ত হয়েছে। কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকটা বয়সের মানুষই ঘাড় ব্যথায় আক্রান্ত। এটার পিছনে বেশ কিছু কারণ আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে যেমন দীর্ঘ সময় ধরে ডেস্ক জব করা, কম্পিউটারে কাজ করা, মোবাইল নেট ব্রাউজিং করা, আমাদের শোয়ার পজিশনাল সমস্যা, ব্যাড পোস্টারে আমরা ঘুমাই, এই প্রত্যেকটা কারণই এর জন্য দায়ী। তো লাইফস্টাইল বলতে আমাদের জীবনযাত্রার প্রণালীটাকে যদি আমরা একটু পরিবর্তন করি, তাহলে অনেকাংশেই এই ঘাড় ব্যথা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। যেমন ধরেন, আমি কম্পিউটারে কাজ করছি, কম্পিউটারের মনিটরটা যেন আই লেভেলে হয়, আমরা দীর্ঘক্ষণ ঝুঁকে যেন কাজটা না করি, আমি যেন সমান্তরাল থেকে কাজটা করতে পারি, এটা একটা ফ্যাক্ট। 2 নম্বর হচ্ছে, আমরা যারা মোবাইলে নেট ব্রাউজিং করছি অনেকক্ষণ ঝুঁকে এইভাবে ঘন্টার পর ঘন্টা করছি, কিন্তু এই পজিশনটা আমাকে আই লেভেলে নিতে হবে যাতে আমার খুব বেশি ঝুঁকতে না হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। শোবার বালিশের ক্ষেত্রে আমরা যেটা বলি, খুব উঁচু বালিশ, যেটা আমাদের ঘাড়ের যে নর্মাল কার্ভটা থাকে, যে ঘাড়ে আমাদের একটা কার্ভ আছে, এই কার্ভাচারটা যেন স্ট্রেট না হয়ে যায়, সোজা না হয়ে যায়। কারণ আমাদের সৃষ্টিকর্তা অনেক সুন্দর করে তৈরি করেছে এই কার্ভাচারগুলা। আমাদের যেমন ঘাড়টা আমরা ডানে বামে উপরে নিচে এই যে মুভমেন্ট করি, প্রত্যেকটাই এই কার্ভাচারগুলো খুবই জরুরি। এটা না থাকলে আমরা এই মুভমেন্টটা সঠিকভাবে করতে পারবো না। এবং ভার্টিব্রাগুলোর মাঝখানে যে 2 ভার্টিব্রার মাঝখানে যে একটা ডিস্ক স্পেস, এবং স্পেস থেকে নার্ভগুলো আমার হাতের দিকে আসছে, যদি এই কার্ভাচারটা নর্মাল পজিশন থেকে স্ট্রেট হয়ে যায়, তখন এই নার্ভগুলোর উপর চাপ পড়ে, ডিস্ক স্পেসটা রিডিউস হয়ে যায়। এই জন্য আমাদের পজিশনটা সবসময় স্ট্রেট রাখতে হবে। আধা ঘন্টা বা 40 মিনিট কাজ করার পরে আমরা যেন একটু ব্রেক নিই, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা 5-7 মিনিট একটু ব্রেক, আবার কাজে যোগদান করা। জার্নি করার ক্ষেত্রে আমরা দূরে যখন জার্নি করি, সার্ভাইকাল একটা কলার ইউজ করা উচিত। কারণ আমরা দেখবেন যে আমরা বাসে ঘুমাচ্ছি, জোরে একটা ব্রেক করলো, আমরা সামনের দিকে ঝুঁকে চলে আসি, বা গাড়িতে বসে আছি সামনের দিকে ঝুঁকে চলে আসি। এই যে হঠাৎ করে আমাদের যে গতির সাথে আমরা তাল মিলাইতে না পেরে সামনের দিকে ঝুঁকে যায়, এই ক্ষেত্রে অনেক সময় হুই ফ্লাশ ইনজুরি হয়, যেটা আমাদের সার্ভাইকালের জন্য যে মাংসপেশি লিগামেন্টগুলো হঠাৎ করে ধাক্কা খায়, এবং এই ক্ষেত্রে ঘাড় ব্যথা হতে পারে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। ডিউরিং জার্নি আমরা একটা সার্ভাইকাল কলার ইউজ করতে পারি। এই জার্নির ঝাঁকি ছাড়া অনেক সময় আমরা ঘুমাতে ঘুমাতে কখনো ডানে কখনো তো এইভাবে ঝুঁকে যাই, তো এই জিনিসগুলো প্রিভেন্ট করবে। তৃতীয়ত, আমরা যখন কখনো নিচু হয়ে জিনিস উঠাতে যাই, আমরা অনেক সময় সামনের দিকে ঝুঁকে নিতে যাই। আমরা যদি হাঁটু গেড়ে বসে নিই, তাহলে কিন্তু আমাদের স্পাইন, যেটা ঘাড় কোমর, এই সমস্যাগুলা থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো। এবং কাজে কর্মে যেটাই আমরা করি, জার্কিং ফ্রি থাকার চেষ্টা করব, এবং নিয়মিত কিছু এক্সারসাইজ করা, যে এক্সারসাইজগুলো আমাদের স্পাইনের যে মাংসপেশি লিগামেন্ট, এগুলোকে স্ট্রেংথেনিং করবে, রক্ত চলাচল ভালো রাখবে। এছাড়া শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা, এই কয়েকটা জিনিস যদি আমরা পরিবর্তন আনতে পারি, তাহলে অনেকাংশেই এই যে ঘাড় ব্যথা থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ সবাই।